হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকালবেলা এখান থেকে শুরু করছি। এই যে বেলের শরবত করেছি, তাই আমার আর ছেলেটার জন্য 2 গ্লাস নিয়ে এসেছিলাম। আর আজকে ভীষণ বাজে ওয়েদার এই কয়েকদিন ধরেই। আর আজকে তো মানে খুবই খারাপ মেঘলা ওয়েদার, কোনো মানে বৃষ্টিও পড়ছে সকাল থেকে। খুব বাজে অবস্থা একেবারে, জানো না। তো ভাবলাম আজকে আর রুটি খাবো না, রোজ ভালো লাগে না, এটা গোলা রুটি করছিলাম। আমার কিন্তু এটা বেশ ভালো লাগে, অনেকে হয়তো নাক সিটকাবে, বাট আমার ভালো লাগে। একদম অল্প তেল দিই, লো অয়েলে করি। আমি একটু তেলটা মানে কম খাওয়ারই চেষ্টা করি, যতটা না খেয়ে পারা যায় আর কি। তো সেটাই করে নিচ্ছিলাম। আমার কিন্তু দারুণ লাগে, প্রায়ই খাই। আর ভীষণ ঠান্ডা পড়েছে কিন্তু। তোমাদের ওখানে কে কোথা থেকে আমার ভিডিও দেখো, আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা, মানে শীতকালের মতন ঠান্ডা লাগছে। মানে মনে হচ্ছে শীতটা আবার কামব্যাক করেছে। তো ভীষণ ঠান্ডা লাগছে। তো যাই হোক, তোমাদের ওখানে কেমন শীত পড়লো জানিও অবশ্যই। তো তারপরে রান্না চাপিয়ে দিলাম, ওটা দেখলে। ব্রেকফাস্ট করে তারপরে ওটা হচ্ছিল লাউয়ের ঘন্ট। তারপরে এখানে একটু মুচমুচ করে আলু ভাজা করবো আমাদের বাবার জন্য, বলি না ভীষণ ফেভারিট। এর সাথে একটু ঘি একটু লঙ্কা দিলেই হয়ে যায়, এরকম একটা ব্যাপার একদম। আর এটা কিন্তু মুচমুচ থাকে, যেহেতু আমি লবণ দিই না। ভাজার শেষে একদম নামানোর আগে একটু লবণ ছিটিয়ে দিই। তো সেটাই একদম মুচমুচে আলু ভাজা করছিলাম। এর ভিতরে বাদামও দিই, কালকেও দিয়েছিলাম অল্প কয়েকটা। একদম মানে অনুষ্ঠান বাড়িতে যেরকম করে ঝুরি আলু ভাজা, সেরকমই করি। আর এটা কিন্তু আমি একদমই কাটিনি, আর আমি কাটতে পারিও না, মাই কেটে দিয়েছে। সবজিপাতি আমি এমনিই কাটতে পারি না, আর এই তো কুচানো তো আমি একদম পারবই না। তারপরে একটু চিকেন করে নিয়েছিলাম, আগের দিন করেছিলাম চিকেন, আর একটু কাঁচা তাই রেখে দিয়েছিলাম, পুরোটা রান্না করিনি। তা সেটাই ছেলের জন্য আর আমার জন্য একটু করে নিলাম। মা বলে একটু করে নাও। তা ওই দেখো একদম অল্প রেখে দিয়েছিলাম, তা ছেলেরও একটু করব, আর আমার জন্য একটু করে নিলাম। অল্প করেই অল্প করেই রান্না করি, বাসিটা চেষ্টা করি যত বাসি খাদ্য খাবার আর কি না থাকে। তা ওই জন্যই রাখিনি। আর এটা ছেলের জন্য, আমি খুব একটা আলু পছন্দ করি না, খাইও না। তো ওই জন্য আলু টালু কিছু দিই না, কোনো সবজিতেই আমাদের খুব একটা আলু দেখতে পাবে না, মানে আমি খুব খাই না। আর এটা ছেলের সবজি দিয়ে করেছিলাম ওর চিকেনটা। আর তারপরে ভেতরে ফাঁকে ফাঁকে তো কাজ থাকে, তার ভিতরে এক গাদা কাচিকুচিও করেছিলাম। ভাবছিলাম কাচবো না, বৃষ্টি দেখে সকাল থেকে ভীষণ বৃষ্টি হয়েছে। তাই ভাবছি কাচবো কি কাচবো না, ভাবতে ভাবতে না, জামাকাপড়গুলো কেচে ছাদেই দিয়ে আসি, শুকাবে শুকাবে, না শুকাবে কোনো সমস্যা নেই। তাই দেখো ছাদে নিয়ে চলে এসেছি। 2-3 দিন ধরে যেহেতু জমা পড়েছিল, ভালো লাগে না, মনে হয় জামাকাপড় কেচে কুচে দিই, না শুকালেও কোনো সমস্যা নেই। তা সেগুলোই মেলতে এসেছিলাম। আর ওয়েদার দেখেছো, পুরো মেঘলা ওয়েদার। আর সকাল থেকে বললাম না, মানে ভালো বৃষ্টি হলো, 2-3 দিন ধরে এরকম হচ্ছে। আর খুব বাজে অবস্থা, কিন্তু ওয়েদারটা ভালো, মানে ঠান্ডা আছে, ভালো লাগছে। একদম প্যাচপ্যাচে গরম নেই। আর আমার তো ঠান্ডা বরাবরই খুব প্রিয়, শীতকাল ভালো লাগে, ঠান্ডা ভীষণ পছন্দের। আর ওটা দেখেছো, ওটা আমাদের পাশে প্যারিসের আইফেল টাওয়ার বলে, তো ওটা প্যারিসে, তো ওই টাওয়ারটা যাই হোক, ওটা আমাদের ওখানে আমরা থাকি। জাস্ট মজা করছিলাম আমাদের বাড়ির পাশে। আর এই দেখো ওয়েদারটা, বাইরেটা একটু দেখাচ্ছিলাম। খুব বাজে ওয়েদার, একেবারে মেঘলা ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কালো। তারপরে একেবারে স্নান টান করে একটু শ্যাম্পু করে চলে এসেছিলাম। তারপরে একটু এখানে হেয়ার সিরাম লাগাচ্ছিলাম। তাহলে চলো এটা করতে করতে একটু তোমাদের সাথে শেয়ার করি। তা সেটা এখানে একটু সিরাম লাগিয়ে নিচ্ছিলাম। আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাও ঝটপট করে করে নিচ্ছিলাম। আর হলো তারপরে দেবো হলো পুজো। আর এই যে টপাটপ করে একটু করে নিচ্ছিলাম, বেশি কিচ্ছু না, একটু হেয়ার সিরাম লাগাই, আর মুখে একটু টোনার, একটু সানস্ক্রিন, একটু ক্রিম, এই মাখি, ভীষণ সিম্পল। বিয়ের আগে তো একদমই সাজগোজ করতাম না, আমি ভালোই বাসতাম না। এখনও যে আহামরি পছন্দ করি তা না, কিন্তু এখন একটু ভালো লাগে, মানে একটু, আগে একদম ছিল না, এখন একটু ভালো লাগে। এখন সাজগোজের যে ব্যাপারটা এসেছে দেখে আমার একটু ভালো লাগে। তো একটু, আর একটু জাস্ট স্কিন কেয়ার, এই যে একটু টোনার লাগিয়ে, তারপরে একটু বললাম না সানস্ক্রিন, একটু তারপরে একটু ময়শ্চারাইজার, এই ব্যাস লাগাই। তো সেটাই একটু তোমার সাথে ছিলাম, একটু লিপ বাম, ব্যাস এই। তারপর দেবো পুজো, ঝটপট করে করে নিচ্ছিলাম। আর পুজোটা আমি একটু চেষ্টা করি তাড়াতাড়ি দেওয়ার, হয়ে উঠছে না, একটু দেরিই হয়ে যাচ্ছে, তবুও দিয়ে দিই, একটার মধ্যে চেষ্টা করছি এখন আপাতত দিয়ে দিই, আর আগে তো আরও আগে দিয়ে দিতাম। তো যাই হোক, চুলটা প্রচণ্ড ভিজে, পরে শুকাবে, আমি অল্প একটু আশ্রে হলো পুজোটা দিয়ে নিই, সিঁদুর টিঁদুর পরে, পরে আস্তে আস্তে শুকাবে এখনই। আর পরে পুরো মাথাটা আরেকবার ভালো করে চুলটা আশ্রে নেব। আর এই যে
তো এটাই গল্প করতে করতে তোমাদের সাথে সমস্ত কাজবাজ হয়ে গেল। এই একটু ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। আর কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে, আর কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে, অবশ্যই জানাবে কমেন্টে। চলো টাটা।